এদের ধর্মটা, সনাতন ধর্মটা কেমন ধর্ম, যে ধর্মে অন্য ধর্মের নারীদেরকে ষড়যন্ত্র করে, ব্ল্যাকমেল করে, ধর্ষণ করে, লুটে নিয়ে পতিতালয়ের মধ্যে দেয়। এই ধর্মটা কেমন ধর্ম? শয়তানিয়াত মার্কা ধর্ম। সনাতন ধর্মকে তখন আমরা বলতেই হয় এটা শয়তানি মার্কা ধর্ম। যদি শয়তানি মার্কা ধর্মই না হয়, আরে মা জাতি এতটা উত্তম জাতি, তোর তো মা আছে, তোর তো বোন আছে, তুই কি করে মা বোনদেরকে বেশ্যালয়ের মধ্যে বিক্রি করে, যৌন পল্লীর মধ্যে বিক্রি করে পাঠাও? হে জাতকুকুর সনাতন ধর্মীরা, তোমরা কেমন ধর্মের অনুসারী, যে ধর্মের মধ্যে তোমাদের দুর্গা মা, লক্ষ্মী মা, এই জাতীয় মা অভাব নাই, অথচ তোমরা মুসলিম নারী বোনদেরকে নিয়ে তোমরা অন্য ধর্মের, তোমাদের ধর্মকে তোমাদেরকে এই অনুমতি দেয় যে অন্য ধর্মের মহিলাদেরকে তোমরা যা মনে চায় তা করে তাদের পেটে বাচ্চা দিয়ে ব্ল্যাকমেল করে তাদেরকে তোমাদের ধর্মের মধ্যে আনো। এতটা নিকৃষ্টতম ধর্ম আসমানের নিচে জমিনের উপরে আর আছে কিনা আমার সন্দেহ রয়েছে। কেমন শয়তানিয়াত মার্কা সনাতন ধর্ম, যে ধর্মের লোকেরা অন্য ধর্মের নারীদের উপর অত্যাচার করে, যে ধর্মের লোকেরা অন্য ধর্মের নারীদেরকে ব্ল্যাকমেল করে, তারপর অপহরণ করে তাদের রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায়। তোমাদের ধর্ম এতটা নিকৃষ্ট, এতটা নিচু মানের, এতটা অথর্ব, এতটা নিকৃষ্ট মার্কা ধর্ম কেন যে অন্য ধর্মের মহিলাদেরকে তোমরা তোমাদের ধর্মের মধ্যে আনার জন্য তাদের পেটে বাচ্চা দিয়ে তোমরা রামরাজ্য প্রতিষ্ঠা করতে হবে? অবশ্যই তোমাদের এই স্বপ্নই থেকে যাবে, ইনশাআল্লাহ কখনো আমরা পূরণ হতে দেব না। যতদিন আমরা রাসূলের উম্মত পৃথিবীর মধ্যে আছি, আমরা ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের মতো অতি শীঘ্রই রব্বে কাবার এলাই কালিমাতুল্লাহ খুদার দিন বাস্তবায়নের জন্য, তাদের রামরাজ্য ভেঙ্গে তছনছ করার জন্য আমরা ইনশাআল্লাহ মাঠে নামবো। এজন্য উলামায়ে কেরামের নিকট আমাদের আকুল আবেদন, যদি কোনো ইসলামিক দল যদি এখন আন্দোলন গড়ে তোলার জন্য না আসে, তাওহীদবাদীদের পক্ষ থেকে অন্তত হারুন ইজহার হাফিজাহুল্লাহ, মুফতি মাহমুদ গনবী, আলী হাসান উসামা, আরো এই সমস্ত মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আপনাদের থেকে আমার একটা সংগঠন তৈরি করেন যারা কোনো দালালিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, এবং যারা নাকি প্রত্যেকটা সময় তাওহীদের প্রতি অটল অবিচল ছিলেন এবং থাকবেন, আগামীতে আমাদেরকে নেতৃত্ব দিবেন। আমরা ৭১-এর মধ্যে দেখেছিলাম এ দেশের মধ্যে যখন নাকি পাকিস্তান হানাদার বাহিনী এদেশের মধ্যে জুলুম অত্যাচার করেছিল, তখন তারা এদেশের নারীদেরকে দর্শন করেছে, তাদেরকে আমরা ঘৃণা করে তাদের বিরুদ্ধে আমরা অস্ত্র নিয়েছিলাম। এবার যেহেতু আবার তারা রামরাজ্যবাদীরা, তখন মুসলমানদেরটাই মানে নাই, এখন রামরাজ্যবাদীরা আমার নারীদেরকে নিয়ে, আমার মা বোনদেরকে নিয়ে এরকম ষড়যন্ত্র করছে, আর মুসলমানদের বিরুদ্ধে মুসলিম মেয়েদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, ব্ল্যাকমেল করে, ধর্ষণ করে, অপহরণ করে বিক্রি করছেন। এখন আমরা চাই এদেশকে আবার স্বাধীন করার জন্য আবার একটা ধর্মযুদ্ধের ডাক চাই, যে ধর্মযুদ্ধের মাধ্যমে আমরা এদেশ থেকে যত বারাত জাত কুকুর রয়েছেন, যারা মালাউন মলমূত্র নিকৃষ্টতম ধর্মের অনুসারী, যে ধর্ম তাদেরকে অনুমতি দেয় আমাদের নারীদেরকে ধর্ষণ করে, যে ধর্ম তাদেরকে অনুমতি দেয় আমাদের নারীদেরকে অপহরণ করে যৌনপল্লী বেশ্যালয়ের মধ্যে বিক্রি করার, সে নিকৃষ্টতম ধর্মের পতন ঘটিয়ে খোদার জমিনে খোদার দিন বাস্তবায়নের জন্য আমরা আরেকটা ধর্মযুদ্ধ চাই। এজন্য স্বৈরাচারদেরকে আমরা সতর্ক করেছি, হয় সতর্ক হও, অন্যথায় ইনশাআল্লাহ জৈশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীরা অতি শীঘ্রই নামবে, তোমাদের পতন ঘটিয়ে খোদার জমিনে খোদার দিন বাস্তবায়ন করবে, এবং রামরাজ্যবাদীদের চিরস্থায়ীভাবে পতন ঘটিয়ে আমরা এলাই কালিমাতুল্লাহ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।